নামের একটি ছোট্ট গ্রামে কমলা নামের একজন মহিলা তার দুই ছেলে রমেশ ও সুরেশের সাথে বাস করতেন। সুরেশ অনেক আগেই বিয়ে করে তার স্ত্রী মালাকে নিয়ে সংসার শুরু করেছিল। আর কমলা তার বড় ছেলে রমেশের জন্য একটি ভালো মেয়ে খুঁজছিল। অনেক খোঁজাখুঁজির পর তিনি মালতী নামের এক গরিব ঘরের মেয়েকে পছন্দ করেন এবং রমেশের সাথে তার বিয়ে ঠিক করেন। বিয়ের পর মালতী রমেশের সাথে তাদের বাড়িতে চলে আসে। মালতী ছিল খুবই মিষ্টি ও পরিশ্রমী মেয়ে। সে ঘরের সব কাজ খুব সুন্দরভাবে করত আর সবাইকে শ্রদ্ধাও করত। কমলা মালতীকে খুবই স্নেহ করতেন, কারণ সে সংসারের দায়িত্ব নিখুঁতভাবে পালন করত। কিন্তু মালার মনে এই নিয়ে হিংসা জন্ম নিল। সে ভাবত শাশুড়ি মালতীকে বেশি আদর করে আর তার প্রতি অবহেলা করে। এই হিংসা ধীরে ধীরে বাড়তে থাকলো। একদিন মালা একটি চক্রান্ত করলো। সে ঘরের চাল, ডাল, তেল ইত্যাদি জিনিসপত্র চুরি করে নিজের ঘরের খাটের নিচে লুকিয়ে রাখলো। তারপর সে কমলার কাছে গিয়ে মালতীর বিরুদ্ধে অভিযোগ তুলল। মালা বলল মালতী এই সব জিনিস চুরি করে তার গরিব মায়ের বাড়িতে পাঠিয়ে দেয়। কমলা প্রথমে বিশ্বাস করতে চায়নি, কিন্তু মালা বারবার বলে যেতে থাকায় তিনি বিভ্রান্ত হয়ে পড়লেন এবং একসময় বিশ্বাসও করলেন। এরপর কমলা রেগে গিয়ে মালতীকে অনেক কথা শোনালেন আর তাকে তার বাপের বাড়ি পাঠিয়ে দিলেন। মালতী খুবই কষ্ট পেল, কিন্তু সে নির্দোষ ছিল। সে কিছুই চুরি করেনি। রমেশ প্রথমে কিছুই বুঝতে পারেনি, কিন্তু তার মনে সন্দেহ জাগলো। সে গোপনে সব বিষয় খতিয়ে দেখার সিদ্ধান্ত নিল। একদিন রমেশ মালার ঘরে খোঁজাখুঁজি করতে গিয়ে খাটের নিচে লুকানো চাল, ডাল, তেল সব হারানো জিনিসপত্র খুঁজে পেল। সে সব বুঝতে পারল এবং মালার চক্রান্ত ধরা পড়ে গেল। রমেশ কমলাকে সব কথা খুলে বলল এবং মালতী যে নির্দোষ তা প্রমাণ করল। এরপর কমলা মালতীর কাছে ক্ষমা চায় আর তাকে নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে আর এর সাথে মালাকে সতর্ক করে দেয়। মালাও তার ভুল বুঝতে পেরে মালতীর কাছে ক্ষমা চায়। এরপর থেকে সবাই মিলে শান্তিপূর্ণভাবে সংসার করতে থাকে। মালতী আবারও তার স্নেহ ও পরিশ্রম দিয়ে ঘর আলো করে তোলে আর মালা তার হিংসা ত্যাগ করে পরিবারের সবার সাথে ভালো ব্যবহার করতে শেখে। এই ঘটনার পর থেকে তাদের পরিবারে আরও বেশি ভালোবাসা ও বোঝাপড়া তৈরি হয় এবং তারা সবাই মিলে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। ছোট্ট বন্ধুরা, তোমাদের আজকের গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর এরকম মজার মজার আরো গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিও।